ধান বোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি যাত্রীবাহী বাসের ধাক্কা। মঙ্গলবার বিকেলের ওই দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত 25 জন বাস যাত্রী। তাদের মধ্যে 2 জনের আঘাত গুরুতর। দুর্ঘটনার পর স্থানীয়রা জখমদের গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে পুলিশ পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কান্দি থানার পুলিশ বাসটি আটক করেছে, তবে চালক পলাতক। বাস যাত্রীদের সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে বহরমপুর থেকে কান্দিগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে আসছিল, কিন্তু গোকর্ণ গ্রাম ঢোকার আগে যাত্রীবাহী বাসটি সামনের একটি ধান বোঝাই ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় বাসের সামনে উল্টো দিক থেকে একটি ডাম্পার চলে আসে। এরপর বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা মারে। তাতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এদিকে দুর্ঘটনা দেখতে পেয়ে মাঠে চাষি ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে জখমদের উদ্ধার করেন। প্রথমেই তাদের গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও অন্তত 12 জনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। জখমদের মধ্যে 2 জন শিশু ও প্রায় 15 জন মহিলা রয়েছেন। বাস যাত্রী আজিজুল মল্লিক বলেন, জোরে বাসটি চলছিল, এরপর হঠাৎ করে বিকট শব্দে সব লণ্ডভণ্ড হয়ে গেল। বাসের সিট থেকে ছিটকে গিয়ে নিচে পড়ি। উঠে দেখলাম একটি ট্রাকের পেছনে বাসটি ধাক্কা মেরেছে। বাসের ভিতরে সকলেই যন্ত্রণায় কাতরাচ্ছেন। এরপর স্থানীয়রা সকলকে উদ্ধার করেন। অপর বাস যাত্রী রেণুকা পাল বলেন, কি হয়েছিল বুঝতে পারিনি, হঠাৎ ঝাঁকুনি দিয়ে বিকট শব্দ করলো, মাথায় আঘাত পেয়েছি। এদিকে দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য ওই রাস্তা অবরুদ্ধ হয়ে পরে সেখানে পুলিশ পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কান্দি থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় অনেকে জখম হয়েছেন, তবে মৃত্যুর কোনো খবর নেই। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। আমরা বহরমপুর থেকে বাড়ি যাচ্ছিলাম। আচ্ছা, দিয়ে আপনারা এই বাসে ছিলেন? হ্যাঁ। কোথায় বাড়ি, হয়ে যাচ্ছে বাড়ি গোকর্ণ। আচ্ছা, দিয়ে অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? মানে বুঝতে পারিনি কিভাবে হলো, বাসে আসছিলাম যে আর বুঝতে পারিনি যে কিভাবে কি হয়ে গেল। আঘাত লেগেছিল? মোটামুটি একটু লেগেছে। আপনার নাম? আমার সময়। আচ্ছা, তোমরা কিভাবে দুর্ঘটনা ঘটলো? বহরমপুর থেকে, বহরমপুর বাস স্ট্যান্ড থেকে। হ্যাঁ। কোথায় যাচ্ছিলে? কান্দি। আচ্ছা, তারপর কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হলো? গোকর্ণ হসপিটালের একটু পিছিয়ে। আচ্ছা, ওটা কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? মানে বাসটা খুব রেসে আসছিল, আর একটা গাড়ি লেগেছিল, সেই গাড়িতে আপনার ছিল ধানের গাড়ি লেগেছিল, আর সাইডে আসছিল একটা ডাম্পার। ডাম্পারে এটা বাসটা এসে ধানের গাড়ির সঙ্গে ধাক্কা মেরেছে। ধানের গাড়ি পেছনে প্রচুর দূরত্ব করে আসছিল। ওভারটেক মানে সাইডে ডাম্পার আসছিল, ওভারটেক করতে পারেনি, যে মানে ধানের গাড়ি পেছনে মেরেছে। হ্যাঁ, পেছনে ধাক্কা মেরেছে ধানের গাড়ির সঙ্গে। আমার নাম আজিজুল মল্লিক। আমার পায়ে লেগেছে, হাতে লেগেছে, আমার মা আর আমি। হ্যাঁ। মায়ের নাম? সারিফা। তোমার নাম? আজিজুল মল্লিক। তোমার বেশি? হ্যাঁ, মায়ের বেশি লেগেছে, মায়ের পা কেটে গেছে, 2 পা, একটা পা ভেঙে গেছে। গোটা বাসের মধ্যে মানে 5% বাদ, আর বাদ বাকি সব জখম। হ্যাঁ হ্যাঁ, 20 জন হবে। অনেক লোককে পাঠাইলো, বহরমপুর পাঠাইলো, কান্দে পাঠাইলো। কিছু সিরিয়াস আছে, কিছু মরে গেছে মনে হয়। আমরা মানে অতটা বুঝতে পারিনি, বাসের মধ্যে ছিলাম, কোনো রকম বাস দিয়ে বেরিয়ে এসেছি। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।